ওকে, তো recording শুরু হয়ে গেছে, hopefully শুরু হয়ে গেছে। Alright, let's see. So today we will be drawing this one, right? So apart from drawing this particular piece, we will be also learning how to give dimensions. আজকে কিন্তু dimension দেওয়া শেখানো হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার সবার প্রথমে আমরা কি করবো, পেজ সেটআপটা করে নেবো। কিভাবে করবো মনে আছে? বলো, কে বলবে পেজ MV সেটআপটা? setup এমভি স্যার MV সেটআপ, setup এন্টার, তারপরে তারপরে কি স্যার এন্টার পেপার এন্টার মেরেছি, পেপার স্পেস এনেবল বা ডিসেবল বলছি, কি করবো? পেপার স্পেস নো, নো স্যার, এন এন্টার তারপরে মেট্রিক এম, এম এন্টার, এম এন্টার তারপরে 1 ফুল স্কেল। পেপার ওয়েট কত হবে? 297 পেপার হাইট হ্যাঁ স্যার 210 পেয়ে গেলাম আমি। আমার বাংলা একটা ইংরেজি। তাহলে এই বক্সের মধ্যে আমি ড্রয়িং করব। ইয়েস, ওকে। এবার আমি ড্রয়িংটাতে আসি। ড্রয়িংটাতে আসার পরে আমি প্রথমে দেখে নিই যে এতে কি কি আছে। সি 130, আর এখান থেকে ডিস্টেন্সটা কত? 40/20/50, রাইট? ড্রয়িংটাকে একটু অ্যানালাইসিস করে নিই। এখানে দুটো সার্কেল আছে কিন্তু 50 mm রেডিয়াস ইচ। এটা 50 mm, এটা 50 mm, দুটো লাইনের মধ্যে ট্যানজেন্ট হয়ে গেছে। ইয়েস, ইয়েস, বোঝা যাচ্ছে? এই ডিসটেন্সটা কত দিয়েছে? 15,44। এখানে কমাটাকে আমি পয়েন্ট ধরে নিতে পারি, তাহলে তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স হলো 15,44। এখান থেকে এই ডিসটেন্সটা 9 দিয়ে দিয়েছে। আর কিছু দিয়েছে হোয়াট নোটি 60 30, দিস ইজ সামথিং ডিফারেন্ট, দিস ইজ 40, দিস ইজ, এই দুটো স্লট দেখো সিমিলার, আর এই নিচের দুটো স্লট সিমিলার। এর সেন্টার দেয়নি, সেন্টারটা তাহলে এখান থেকে 130 হবে। এই পাশ থেকে সেন্টার কত হবে সেটা দেয়নি। এই পাশ থেকে সেন্টারটা আমাদের তাহলে কি করতে হবে? স্যার একটা 30 সেন্টিমিটার নিচে দেওয়া আছে ওই সেন্টারটা বাদিকে 30 সেন্টিমিটার হ্যাঁ নিচে স্যার, দেওয়া আছে। স্যার নিচে বাদিকে দেওয়া আছে তো 30। হ্যাঁ 30 দেওয়া আছে, ওপর থেকে 130 দেওয়া আছে, সেম সেন্টিমিটার, সেম না? এই হ্যাঁ দুটো স্যার সেম। সেন্টারগুলি তো দেওয়া আছে, দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্সটা 130 দেওয়া আছে। আর ওইখান দিয়ে ট্যানজেন্টটা 9 mm দেওয়া আছে একদম উপরে স্যার 130 পাশে। হ্যাঁ, এটা ট্যানজেন্টের ডিসটেন্স 9 দিয়েছে। দিস ইজ এ স্লট। যদি দেখো, দিস ইজ নট সার্কেল, দিস ইজ স্লট। বুঝতে পারছো? না স্যার কি বললেন বুঝতে পারলাম না। এটা কিন্তু সার্কেল না, এটা একটা স্লট। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, ওকে। কিন্তু এটা রেডিয়াস 15 কেন বলেছে? এটা যদি রেডিয়াস 15 হয়, এটাও রেডিয়াস 15 হয়, ভেতরটা ট্যানজেন্ট কত? করলে স্লট হয়ে যাবে। ভেতরটা বলেছে 15,44। এটার মানে কি তাহলে? ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। So let's just try to draw this, right? ফার্স্ট অফ অল আমি কি করব, প্রথমে আমি এই স্কোয়ার বক্সটা বানিয়ে নেবো, বা প্রথমে আমি সেন্টারে সার্কেলটা বানাবো। কোনটা আগে বানাবো বলো? প্রথমে স্কোয়ার বক্সটা বানিয়ে নি। নতুন কেউ জয়েন করলো না? ঠিক আছে, let's just draw this. সেন্টার থেকে নিচ্ছি। কত হবে ডাইমেনশনটা? this should be 130 and that should be 50 plus, প্রথমে তো 130 দিয়ে দিই, 130, and this should be how much? 50 plus 20 plus 40, that is 100 হয়ে গেল। ইয়েস, 100 দিলেন নাকি? হুম, স্যার 110 হবে। 110 হবে। 100 কেন স্যার? 110 হবে, 110 110 হবে। 130 ট্যাপ 110,
ওকে, এবার এতদূর চলে এসছে নাও আই ডু নট নো দিস বাট হোয়াট ডু আই নো দিস ইজ 15 mm রাইট। বাইরেটা কিন্তু 15 mm বলেছে, যদি এখানে দেখো ভেতরটা বলেনি, কিন্তু দেখতে পাচ্ছ বাইরেরটা 15 mm দুটোরই। ইয়েস, তাহলে সেই হিসেবে আমাকে ড্র করতে হবে। বাইরেরটা যদি 15 mm হয় এন্ড দিস ইজ এ কোয়ার্টার সার্কেল, তাহলে উপর থেকে নিচে 15 mm, প্রথমটা সেন্টার কত, উপর থেকে নিচে 15 mm। সমস্যাটা এইখানে হবে, দুটো মধ্যে ডিসটেন্স। স্যার 15 mm কি করে হয় স্যার উপর থেকে নিচের ডিসটেন্স? ওটা তো সার্কেলের রেডিয়াস স্যার 15 বলেছে। ওটা আউটার সার্কেলে দেখ রেডিয়াসটা। আউটার সার্কেলের রেডিয়াসটা টানা হয়েছে ভিতর সার্কেলের থেকে, মানে ওইখানে আর্কটা যেটা আছে সেখান দিয়ে রেডিয়াসটা নিয়ে টানা হয়েছে। তার সেন্টার পয়েন্ট নিয়ে ওটাকে আর্ক করা হয়। সবাই বলে দিয়েছে করে আমার বলা দরকার নেই। দেখো এটা বাইরেরটা তো 15 mm না, তাহলে এখান থেকে এই রেডিয়াসটা কত হবে, দিস শুড বি 15 mm অনলি। সেই জন্য নিচে বলেছি এটা সেন্টার 15 mm, কিন্তু এই নিচেরটা সেন্টার কত, দ্যাট ইজ নট গিভেন। দিস ইজ 40 থেকে ট্যানজেন্ট করে, ট্যানজেন্টের তোমার ইউ দেয়নি না তোমার ট্যানজেন্টের, দিস ইজ একটা দুটো ডাইমেনশন দেওয়া নেই, ট্যানজেন্টের লেন্থ যখন দেয়নি হ্যাঁ তখন স্যার, স্লটে স্যার এটা দেওয়া নেই মনে হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, না দেওয়া থাকলে নিজের থেকে নিয়ে নিতে হবে কিছু একটা। 2 mm নিয়ে নেওয়া যায় নিচের থেকে, ঠিক আছে। তো সবার প্রথমে, আচ্ছা তোমরা কি ব্রেক কমান্ডটা জানো? দেখো দিস ইজ আ সিঙ্গেল রেক্টাঙ্গেল রাইট। আজকে তোমাদেরকে এটা ড্রয়িং করার আগে একটা জিনিস শিখিয়ে দিই, এটা দিস ইজ আ সিঙ্গেল রেক্টাঙ্গেল। ইয়েস, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। ওকে, কিন্তু আমি যখন একটা লাইন দিয়ে ড্র করছি, দেখো একটা লাইন দিয়ে আমি ড্র করছি, জাস্ট এটা লাইন দিয়ে ড্র করলাম রাইট। তখন দেখো এই দুটো রেক্টাঙ্গেলের মধ্যে পার্থক্য কি, এটা সিলেক্ট করলে কি হচ্ছে, একটা টোটাল সিলেক্ট হচ্ছে। ইয়েস, এটাকে সিলেক্ট করলে দেখো প্রত্যেকটা লাইন যেটা ড্র করেছি আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে। ইয়েস, এবার দেখো আমি একটা পলি লাইন দিয়ে ড্র করছি, পলি লাইন দিয়ে একটা ড্র করছি। দেখো পলি লাইন দিয়ে ড্র করলে কি, যখন একটাতে ক্লিক করছি কি হচ্ছে, একটাতে ক্লিক করলে কি হচ্ছে, পুরোটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে রাইট। তার মানে আমি যদি পলিলাইন তার মানে আমি যদি পলিলাইন ইউজ করি, দ্যাট উড বি আ সিঙ্গেল কোয়ান্টিটি। পলিলাইন ইউজ করলে সেটা সিঙ্গেল কোয়ান্টিটি দেখাবে। ওকে, যেখানে আমি লাইন ইউজ করলে শুধুমাত্র ডাবল বা ট্রিপল কোয়ান্টিটি দেখাবে। ওকে, নাও তোমার প্রশ্ন আসতে পারে স্যার তাহলে আমি ভুল করে লাইন ইউজ করে ফেলেছি, কিন্তু আমার সিঙ্গেল কোয়ান্টিটি দরকার, আমি কি সেটা করতে পারি? করতে পারি। কিভাবে করতে পারি? সবার প্রথমে তো আমরা আমরা ইউজ করব জয়েন কমান্ড, যে এন্টার, যে সমস্ত লাইনগুলো আছে সমস্তকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেল, এবার আমি আরেকবার এন্টার দেবো। দেখো এটা সিঙ্গেল কোয়ান্টিটি হয়ে গেছে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সবই বুঝলো? বাকিরা না বুঝলে বলবে। এবার তাহলে তুমি বলতে পারো স্যার আমি তো এটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে ফেলেছি, কিন্তু আমি এটা চারটে লাইন চাই, মানে একটা দুটো তিনটে চারটে লাইন আলাদা চাই। এরকম সিলেক্ট করলে সব একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি অফসেট করবো কি করে, তাই না? প্রশ্ন আসতেই পারে। ইয়েস, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তোমার কমান্ড হলো এক্সপ্লোর, এক্স এন্টার, এন্টার দিলে সিলেক্ট করলে এন্টার দিলে, এবার দেখো প্রত্যেকটা আলাদা আলাদা লাইন হয়ে গেল। এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন। ক্লিয়ার হলো? তাহলে জয়েন করার জন্য যে সিলেক্ট করলাম, গ্রিন উইন্ডো মানে পজিটিভ সিলেকশন সব একবারে, নেগেটিভ সিলেকশন সব একবারে সিলেক্ট হবে, এটা চলি এন্টার। ইয়েস, আর ব্রেক করার জন্য এক্সপ্লোর এক্স সিলেক্ট করলাম, এন্টার, আলাদা আলাদা হয়ে গেল চারটে।
ইয়েস, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমি এটাকে এক্সপ্লোর করে রাখবো, কারণ আমার এক্সপ্লোরটাই দরকার। ক্লিক করলাম, এন্টার। চারটে আলাদা হয়ে গেল, দুটো, তিনটে, চারটে। এবার আমি কি করবো, আমি এই পয়েন্টটা নেবো। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আমি তো জানি না, কিন্তু আমাকে একটা ডিফারেন্স জানতে হবে, রাইট? তো এই দুটোর মধ্যে ডিফারেন্স ধরে নিতে পারো। স্যার ওটা ডিস্টেন্সটা না দিয়েও তো হবে। আমি যদি 15 সেন্টিমিটারের দুখানা আর্ক এঁকে নিই, তারপরে স্যার যদি আমি জয়েন করে দিই লাইনটা দিয়ে। কত ডিস্টেন্সে জয়েন করবো? স্যার 15.44 তো ওই দুটোর মধ্যে ডিস্টেন্সটা আছেই, টোটাল ডিস্টেন্সটা। আচ্ছা, একটা 15.44, দাঁড়াও, 15.44 হলে, হ্যাঁ তাহলে এটা 0.44 হবে ডিস্টেন্স, বোঝা গেছে, ঠিক আছে। দুটোর মধ্যে ডিস্টেন্স ইজ 0.44, হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আমি প্রথমে এই সেন্টারটা নিই, অফসেট নিচ্ছি, অফসেট, এন্টার। অফসেট কত নেব উপর থেকে নিচে? 15। কোনটাকে? এখান থেকে নিচে 15 নিলাম। আর 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 কিছু লাগবে না? আর লাগবে না আমাদের, এটা হয়ে গেল 15। এবার এই পাশ থেকে দেখো, ক্যালকুলেশন এখানে অনেকটা মেজর ক্যালকুলেশন দেখবে। উপর থেকে নিচে এটা 15 থেকে নিচে সেন্টারটা আবার কত? 0.44। তাহলে আবার আমি অফসেট নিচ্ছি, ডিসটেন্সটা নিচ্ছি 0.44। অনেক ছোট না, এটা 0.44 কেন করলো? অ্যাকচুয়ালি এটা 0.44 হওয়ার কথা না। না দেখো, হবে না, দিতে বল, হ্যাঁ স্যার। হবে না। এটার ডায়ামিটার তো দেয়নি, তার একটা জিনিস করতে হবে, ওয়েট, এটা মুছি। এটার থেকে এই ডিসটেন্সটা কত? 9 মিটার, 9 mm, তাই তো? তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত থাকে? 15 থেকে 9 বাদ দিলে আমার থাকে 6 mm, মানে এটা 6 mm, এটা 6 mm। তাহলে 6 6 12, 12 হলে দিস শুড বি কত? 3.44 হবে। 3.44 ডিসটেন্স হবে দুটোর মধ্যে। এবার ঠিক হবে, বোঝা গেল 3.44 কেন হলো? স্যার আরেকবার। অনেকটা ক্যালকুলেশন আছে এখানে। না স্যার। আচ্ছা, এক এক করে বলি, ঠিক আছে। প্রথমত, এই যে বাইরের আরেকটা, এটা রেডিয়াস কত? 15.4। ভিতরের একটা রেডিয়াস 15.4, ইয়েস। এখন আমি জানি এটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, রাইট? ওকে, ড্র করে দিই। এটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটা আমি আরামসে পেয়ে যাব। স্ট্রেট লাইন কোথায়? এই পয়েন্টটা আমি আরামসে পাচ্ছি, এই লাইনটা, এইটা রেফারেন্স আমার কাছে আছে অলরেডি, ইয়েস। পেতে পারি? হ্যাঁ। সরি না, এটা পাবো না। এটা কি করে পাবো? এই পাশ থেকে তো জানি না। না, জানি। এই লাইনটা তো পেতে পারে। হ্যাঁ, এই 15 mm দূরে আছে, ঠিক আছে, এটা 15 mm ডিস্টেন্স। তো আমি এই লাইনটা পেয়ে যাচ্ছি 15 mm, ইয়েস। ওপর থেকে নিচে কতটা ডিস্টেন্স সেটা কি করে পাবো? ওপর থেকে নিচে ডিস্টেন্সটা পাবো আমি, যেহেতু আগেন এটা বলেছে 15 mm, তাহলে ওপর থেকে নিচেও আমার কত হচ্ছে? 15 mm আসছে। আমি তাহলে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি, সেন্টারটা পেয়ে যাচ্ছি, বোঝা যাচ্ছে? আমি এই লাইনটা টেনেছি, এই সেন্টারটা পাচ্ছি, যেহেতু এটা এই আরটা 15 mm, মানে ওপর থেকে নিচে 15 mm হবে। আর আমি 130 টেনেছি, মানে এই লাইনটা আমার কাছে অলরেডি আছে, আর উপর থেকে 15 mm, মানে আমি এই সার্কেলে সেন্টার পেয়ে গেলাম। ক্লিয়ার? সিমিলারলি এই সার্কেলটারও সেন্টার সেম। আমার প্রশ্ন ছিল যে এই যে দ্বিতীয় যে সার্কুলার পার্টটা আছে, এটার সেন্টার কি করে পাবো? এটা আমার সমস্যা ছিল। এবার দেখো, চলে আসি আমরা এই পাশটাতে চলে আসি। এই পাশটাতে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত? 15.44। 15.44। তাহলে আমি কি বলতে পারি যে এটা আমার একটা, এই পাশে আমার একটা সেমি সার্কেল আছে। আরে আবার ওয়েট, এখানে রাখলাম, রাইট? আমি কি বলতে পারি এই পাশে আমার একটা সেমি সার্কেল আছে, এই পাশেও একটা সেমি সার্কেল আছে, আর বাকিটাই সেন্টার টু সেন্টার ডিসটেন্স? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম। তার আগে আমাকে জানতে হবে এই স্লটের রেডিয়াস কত। এই স্লটের রেডিয়াস কত হবে? ওটা দুদিক থেকে 0.44 বাদ দিয়ে দিলে চলে আসবে। দেখো, এই একটা রেডিয়াস কত? এটা একটা সেমি সার্কেল না, বা একটা কোয়ার্টার সার্কেল, এটা রেডিয়াস কত? 15 mm বলে দিয়েছে।
হ্যাঁ। আর এইটার থেকে এইটা ডিস্টেন্স কত 9, হুম। তাহলে এটা রেডিয়াস কত হলো 15 - 9। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। দিস ইজ 15, এই ডিস্টেন্স 9, তাহলে এটা হলো 15 - 9। ইয়েস, 15 - 9 is equal to 6, মানে এই ডিস্টেন্সটা 6, এই ডিস্টেন্সটাও 6, তাহলে বাকি এইটুকু ডিস্টেন্স কত হবে 15.44 minus 12, হুম দ্যাট ইজ 3.44। হুম। আচ্ছা। সেটাই এখানে ক্যালকুলেট করেছি। ক্লিয়ার হলো? হুম। এখন ক্লিয়ার না হলে কেউ জিজ্ঞাসা করে নাও, পরে কিন্তু জিজ্ঞাসা করবে না, সাথে সময় বেশি নেই। স্যার 12 বললেন, বুঝলাম না 12 কি বললেন? শুনেছো? সত্যি করে বলো। না স্যার 12 বললেন একটা, 12টা কি আর বললেন ওটা তার বুঝলাম না। আগে পর্যন্ত শুনেছো কি সেটা জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো। হ্যাঁ স্যার না শুনেছি অন্য তো। মানুষকে ছিল। 12 কি করে না, আসলো? শুনেছি স্যার। এখানে 6 কি করে আসলো? স্যার ওটা রেডিয়াসটা ছিল 15, 15 থেকে 9 ডিস্টেন্স দেয়া আছে, বাদ দিলে 6 চলে আসছে। তাহলে উপরে 6 নিচে 6, হ্যাঁ এটা 6 এটা 6, টোটাল কত হলো? স্যার 12 বুঝে গেছি স্যার। এবার 15.44 মাইনাস 12। ইয়েস, ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝেছে? ওকে হ্যাঁ। ওকে, আই এম ক্লিয়ারিং। নাও লেটস কাম হিয়ার, লেটস কাম হিয়ার, ওভার হিয়ার। তাহলে আমি সেন্টার পেয়ে গেলাম, এই স্লটের এই স্লটের দুটোরই সেন্টার পেয়ে গেলাম। ইয়েস, নাও আই ওয়ান্ট টু draw this thing, draw these slots. First of all, circle, I will take a circle, I will draw it over here. The dimension of the circle would be how much? 15 mm radius. Yes, R, enter 15, enter হয়ে গেল। Again there should be another circle, আমি কপি করে নিচ্ছি because I am lazy. I'm copying it, enter, I'm copying it from here and putting it here, done, হয়ে গেল। Yes, now I am just drawing a line, the line should be tangent to tangent for them. So how do I do that? First of all, I will just snap shift টিপে I will right click, I will snap just tangent from it, then again I will shift right click, I will snap tangent from it, enter। তাহলে দেখো আমার tangent to tangent লাইন আমি পেয়ে গেছি, this one, বাকিটা দরকার নেই। এটা আমি ওই পাশে নিয়ে যেতে পারি। কিভাবে নেব? I can just mirror it, মিরর করলে কি হয় দেখো, সাপোজ দিস ইজ আ মিরর, তো আমি এইটাকে যদি মিরর করি, দিস উইল বি কপিড ওভার হিয়ার, বাট মিরর করলে কি হয়, তোমার যদি তোমার লেফট হ্যান্ড কে রাইট হ্যান্ড দেখায়, ইয়েস, ইয়েস স্যার। সিমিলারলি এটা এইখানে মিরর কপি হবে। সো লেটস জাস্ট ডু ইট, মিররের কমান্ড এমআই, আরে এনএমআই হয়ে গেছে, এমআই এন্টার। এবার বলছে সিলেক্ট অবজেক্ট, মানে যাকে মিরর করব, একে করব, সিলেক্ট করলাম, এন্টার। এবার বলছে মিরর লাইনের উপর দাগ টানতে, আমার এটা মিরর লাইন হবে, টানলাম। বলছে কি ইরেজ করব সোর্স অবজেক্টকে, দেখে না, করব না, নো, এন্টার। দেখো এখানেও লাইন হয়ে গেছে। বাকিটা আমার দরকার নেই, তো বাকিটা আমি কি করব, বাকিটা আই উইল বি ট্রিমিং, টিআর ডাবল এন্টার। স্যার মিরর লাইনের উপর দাগ টানলেন, ওটা কি করলেন? মিরর লাইনের উপর দাগ টানলেন যে বললেন না। 10 মিনিট পরে আবার আমি কল আরেকটা সেটআপ করব, ঠিক আছে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, দাঁড়াও, লাইন টানছি, এল এন্টার, ঠিক আছে? শিফট টিপে রাইট ক্লিক করলাম, ট্যানজেন্ট নিলাম, মানে এর উপরে ট্যানজেন্ট স্ন্যাপ করছে, আবার শিফট রাইট ক্লিক, আবার ট্যানজেন্ট নিলাম, এর উপরে ট্যানজেন্ট স্ন্যাপ করছে, এন্টার। এখানে ট্যানজেন্ট লাইন পেয়ে গেছি, তাই তো? এই লাইনটা পেয়ে গেছি তো আমি। হ্যাঁ। এবার এই লাইনটাকে আমি এই পাশে কপি করব, মিরর করব। কি করে করতে হয়? সবার প্রথমে এমআই এন্টার, মিররের জন্য এমআই, আমি মিরর কমান্ডের মধ্যে ঢুকে গেছি, নিচে দেখো, ঠিক আছে? হ্যাঁ। এবার আমি সিলেক্ট করছি, কি বলছে, সিলেক্ট অবজেক্ট, যেটাকে আমি মিরর করতে চাই সেই অবজেক্টটা। আমি এই লাইনটাকে মিরর করতে চাই, দেখে নাও এখানে একটা লাইন আছে, এই লাইনটাকে মিরর করতে চাই, ইয়েস, ইয়েস। সিলেক্ট করলাম। এবার যেহেতু আমার সিলেক্ট করা হয়ে গেছে, আমার আর এই কমান্ডের দরকার নেই, আমি এন্টার করছি, মানে আমার সিলেক্ট হয়ে গেছে, বললাম কম্পিউটারকে। এখন কম্পিউটার কি বলছে পড়ো।
specify the first point of middle line. মানে মিরর একটা লাইন চাই তো, আমার মিররটা কি একটা স্ট্রেট লাইনের মতো সামনে থাকে, তো এখানেও আমার মিরর লাইনের রেফারেন্সে মিরর করব, বলছে ফার্স্ট পয়েন্ট, আমার দুটো পয়েন্ট দরকার তাই তো। আরে আবার বাইরে বেরিয়ে গেলাম এটা বড় করতে গিয়ে, দেখো এমআই এন্টার সিলেক্ট এন্টার, এবার বলছে ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিরর লাইন। এখন দেখো এই লাইনটা যেটা আছে এটা আমার মিরর লাইন, মানে এই লাইনটাকে আমি অ্যাজ এ মিরর ইউজ করব, তাহলে এই পাশে যেটা আছে সেটা ঠিক উল্টো পাশে মিরর কপি হিসেবে কপি হবে সেম ডিসটেন্সে, মানে এখান থেকে এটা যে ডিসটেন্স আছে এই পাশ থেকে এটা সেম ডিসটেন্সে কপি হবে, রাইট? তো আমি এই লাইনের উপরে যে কোনো দুটো পয়েন্টের উপরে ক্লিক করব, ফার্স্ট এই পয়েন্টের উপরে করলাম, সেকেন্ড এই পয়েন্টে করতে পারি, এই পয়েন্টে করতে পারি, যেটা আমার ইচ্ছে, তো আমি এটাতে করলাম। করার পরে কি বলছে দেখো, ইরেজ দি সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট কোনটা? এই পাশেরটা আমার সোর্স অবজেক্ট ছিল। এখন বলছে ইরেজ আমি করতে চাই কি, আমি করতে চাই না, দেখো নো লিখতে হবে, তাহলে এন অলরেডি লেখা আছে, এন ফর নো, ইয়েস এন্টার। এন্টার দিলেই দেখো এখানে কপি হয়ে গেছে, বুঝতে পারছো? একদম স্যার। যেহেতু এই লাইনটা এর দিকে ট্যানজেন্ট ছিল এই দুটোর উপরে, এই দুটোর উপরেও ট্যানজেন্টই হয়েছে। এবার আমি যে এক্সট্রা এই দুটো লাইন আছে এগুলোকে কি করব, ট্রিম করে দেবো, টি আর ডবল এন্টার, এটাকে ট্রিম, এটাকে ট্রিম, এটাকে ট্রিম, এটাকে এটাকে রিলেটি করতে হবে না, এই পাশটাতে ট্রিম করে দিই, ট্রিম ট্রিম ট্রিম, হয়ে গেল টোটাল স্লটটা। ইয়েস, বোঝা গেছে স্লটটা কি করে হলো। এন্টার। হ্যাঁ স্যার। এটাকে আমি একটা সিঙ্গেল কোয়ান্টিটিতে বানিয়ে ফেলি, জে দিয়ে, জে এন্টার, এটা 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 আর কোনটা ছিল, এটা ছিল, ইয়েস সিঙ্গেল কোয়ান্টিটি হয়ে গেল, এন্টার। একটা সিঙ্গেল কোয়ান্টিটি হয়ে গেছে। কেন বানালাম, কেননা আমি এটাকে অফসেট করব ভেতর দিকে 9 mm এ, দেখবে ও এন্টার, অফসেট ডিসটেন্স কত দেবো, 9 mm দিলাম, এন্টার। কোনটাকে অফসেট করব, এটাকে করব, এন্টার। কি হলো বলো তো ব্যাপারটা এবার, ছোট স্লটটা হয়ে গেল। ছোট স্লটটা হয়ে গেল, বুঝেছো ব্যাপারটা? সুন্দর না বেশ? আবার করলাম স্যার, এটা করে ওই সেন্টারটা পেয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেন্টারের দরকারই ছিল না, আমি ওইটাই ব্যাক ক্যালকুলেশন করে এখান থেকে সেন্টার পেয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, আবার বললাম দেখো, যদি একটা ক্লোজ থাকে, যদি সিঙ্গেল লাইন থাকতো তাহলে কি হতো, তাহলে এটার থেকে প্যারালালে যেত, যেহেতু এটা ক্লোজ সেহেতু আমি অফসেট করলে হয় এটার থেকে ছোট হবে না এটার থেকে বড় হবে, মানে সবকটা লাইনের প্যারালাল হবে, বুঝছো? আমি সেই জন্য ওটা সিঙ্গেল কোয়ান্টিটিতে বানালাম, বানিয়ে 9 mm খালি ভেতরে করে দিলাম, ভেতরে করার ফলে এটা যেহেতু 9 mm ভেতরে ছিল, দিস বিকেম দ্য সেম। ওকে, এবার আমি এই দুটো থেকে কপি করে ওইদিকে বসিয়ে দিতে পারি। স্যার স্যার বলছি এটা বাইরে তো হতে পারতো, ভিতরে হলে ওটা কি কমান্ড দিতে হবে? আমি ভেতর দিকে পয়েন্টারটা রেখেছি, বাইরের দিকে পয়েন্টার রাখলে বাইরে হতো। দেখো আবার করছি, স্পেসিফাই ডিসটেন্স 9 mm আছে, এটা সিলেক্ট করলাম, দেখো এটা বাইরে হচ্ছে, পয়েন্টার বাইরে আছে, ভেতর দিকে পয়েন্টার রাখলে ওকে স্যার, বুঝে গেছি। ওকে, এবার এটাকে আমি কপি করে ওই পাশে বসিয়ে দিচ্ছি, কপির কমান্ড সিও এন্টার। এটাকে কপি করব আর এটাকে কপি করব, দুটোকে একসাথে কপি করব। আমি এই পয়েন্টটা ধরে কপি করলাম কারণ এটা আমার রেফারেন্স পয়েন্ট থাকলে সুবিধা। সেম আমি, আচ্ছা এই নিচেরটা আবার ঠিক ঠিক আছে, এই দুটোই দরকার ছিল, উপরের দুটো হয়ে গেল। এবার নিচের সার্কেল গুলো ড্র করি, নিচের সার্কেল গুলো দেখো কি আছে, এইটার রেডিয়াস 20 mm, মানে এইটার থেকে এই পাশে ডিসটেন্স কত হবে, 20 mm হবে। ভালো কথা, আবার দেখো এই পাশ থেকে এই ডিসটেন্স 20 mm, यस 20 mm তো, কিন্তু তাহলে আচ্ছা বোঝে একটু, দেখো এই লাইনটা দেখো, স্যার সেন্টারটা পেয়ে গেলে আমরা বাইরের সার্কেলটা কি করে রাখবো? বাইরের আর্কটা কত স্যার? বাইরের আর্কটা আচ্ছা এক্ষুনি কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি আবার নতুন আইডি দেবো, ঠিক আছে? দেখো এটা কত, এটা হলো তোমার 15 mm ছিল, এই ডিসটেন্সটা ছিল 130, यस এটা কিন্তু 20 mm,
তাহলে এই সেন্টারটা কোইনসাইড করবে না। না। তাহলে এইটার যদি সেন্টার হয়, এই সেন্টারের থেকে এইটার সেন্টারের মধ্যে ডিসটেন্স কত হবে? কত হবে? অন্য কালার দিয়ে আঁকছি। এইটার সেন্টার আর এইটার সেন্টারের মধ্যে ডিসটেন্স কত হবে? 5 mm হবে না, এটা 15 mm ছিল বাইরের থেকে, এটা বাইরের থেকে 20 mm, তাহলে ডিসটেন্সটা 5 mm হবে, কেননা এই ট্যানজেন্টটাতে অ্যাকচুয়ালি দুজনের সমান। ইয়েস, ক্লিয়ার? রেসপন্স করো, হ্যাঁ স্যার। না বুঝলেও সেটাও বলবে। দেখো এই দুটোর বাইরে ইকুয়াল ডিসটেন্স আছে, তাহলে এখান থেকে 15 mm এ যদি এটা সেন্টার হয়, এই একটা 20 mm, তাহলে এটার থেকে 20 mm সেন্টার হবে। ইয়েস, ট্যানজেন্টটা সেম স্যার। হ্যাঁ স্যার 20 mm এর সেন্টার হবে। স্যার আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা কি সেটাই জিজ্ঞাসা করছিলাম, সেন্টারটা কত হবে? 20 mm হবে, হয়ে গেল। হ্যাঁ স্যার। আমি অ্যাকচুয়ালি এই আটটা সেন্টার খুঁজছি যে আমি কি করে ড্র করবো সেন্টারটা। আবার আচ্ছা আচ্ছা। এই পাশ থেকে ভেতর দিকেও 20 mm হবে, এই লাইনটা থেকে ভেতর দিকেও 20 mm হবে। ইয়েস, ওকে। তাহলে আমি এবার ড্র করছি এই পাশে এসে। তাহলে আবার এখানে চলে আসি, তাহলে আমি এই লাইনটা ভেতরে 20 mm অফসেট নেব। অফসেট ডিসটেন্স 20, এন্টার, এখান থেকে ভেতরে চলে গেল। আর এই লাইনটা এই পাশে 5 mm অফসেট নেব। অফসেট 5, এন্টার, এটাই পাশে। তাহলে দেখো আমি সেন্টার পেলাম এইটা। হ্যাঁ স্যার। সার্কেল নিলাম, এবার এটার থেকে আমি ড্র করব কি, রেডিয়াস কত আমার 20, এন্টার, বাইরের সার্কেলটা হয়ে গেল। ইয়েস, ভেতরের সার্কেলের রেডিয়াস 8, अगेन সি, এন্টার, আর এর ভ্যালু সি, এন্টার, সার্কেলের সেন্টার জানি, রেডিয়াস হলো 8, এন্টার, ভেতরের সার্কেলটা পেয়ে গেলাম। ইয়েস, পুরো সার্কেলটা পেয়ে গেলাম আমি। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, পেয়ে যাওয়ার পরে আবার এই দুটো ওখানে কপি করে দিই, সি ও, কোনটা, এটা আর এটা, ওদের থেকে কপি করব, কোন একটা জায়গা ধরে তো কপি করতে হবে। কোন জায়গাটা ধরে কপি করব? এই জায়গাটা ধরে কপি করি, কারণ এটা আমাদের না, এই জায়গা ধরে কপি করা যাবে না। মিরর করে দিচ্ছি আমি, কপি করা যাবে না, মিরর করে দিচ্ছি। মিরর রেফারেন্স লাইনটা কোথায়? এই তো রেফারেন্স লাইন টানলাম, এমআই। অ্যাকচুয়ালি লাইনটা না টানলেও হতো, সেটা তোমাদের পরে দেখো যে লাইনটা না টানলে কেন হতো। হলো এতটা? হয়ে যাওয়ার পরে দেখো এই জায়গাটা দেখো, দেখো 30 mm পরে কি আছে, একটা স্লট ভেতরে ঢুকেছে। কতটা ভেতরে ঢুকেছে দেওয়া আছে? কোথাও দেওয়া নেই, মানে নিজের ইচ্ছা মতো এটা নিতে হবে। এটা রেডিয়াসে কোথাও দেওয়া নেই। ঠিক আছে, এইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এই রেডিয়াসটা বাদ দিচ্ছি, এমনি টাইমে এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই শুধু এই রেডিয়াসটা বাদ দিচ্ছি। ওকে, স্লটটা কতটা ভিতরে ঢুকেছে সেটা দেওয়া নেই, শুধু দেখাচ্ছে ভেতরে ঢুকেছে, রাইট? 6 mm ভেতরে নিয়ে নিচ্ছি এটাকে। পুরো ফিগারটা একটু ছোট করবেন। এটা না, এটা দেওয়া নেই, স্লট কতটা ভেতরে ঢুকেছে কোথাও দেওয়া নেই। ঠিক আছে।